8ই মে শক্তিপুরে জনসভায় বিতর্কিত মন্তব্য করার আগেই বিপাকে পড়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। এই নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও হুমায়ুনকে সতর্ক করে বলেছিলেন সংযত হতে। বলেছিলেন, প্রথমে যারা ওকে ডেকেছিলেন তাদের তুলব, এরপর ওনার কাছে যাব। সেই মতো আগেই হুমায়ুনের 3 অনুগামীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার বিতর্কিত মন্তব্য করায় হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ পৌঁছে দিল পুলিশ। মঙ্গলবার বেলা 11টা নাগাদ রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ হুমায়ুনের শক্তিপুরের বাড়িতে পৌঁছে যায়। তবে পুলিশ যখন হুমায়ুনের বাড়িতে যায় সেই সময় নওদার বিধায়ক এবং তার ছেলে গোলাম নবী আজাদ রবিন বাড়িতে ছিলেন না। বিধায়কের অবর্তমানে 2 থানার পুলিশ হুমায়ুনের স্ত্রী মীরা সুলতানাকে নোটিশ ধরিয়ে যায়। মুর্শিদাবাদ পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, শক্তিপুর থানায় দায়ের হওয়া শুভমোটো মামলায় প্রেক্ষিতেই হুমায়ুনকে শক্তিপুর থানার তদন্তকারী আধিকারিকের সামনে 3রা জুলাই এবং রেজিনগর থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে তদন্তকারী আধিকারিকের সামনে 4ঠা জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিএনএস এর একাধিক ধারায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে 2টি থানায় যে শুভমোটো মামলা হয়েছে তার মধ্যে একাধিক ধারা জামিন অযোগ্য। পুলিশের নোটিশ পাওয়ার পর হুমায়ুন কবির থানায় হাজির না হলে বা পুলিশের প্রশ্নে সন্তোষজনক উত্তর না দিতে পারলে তিনি গ্রেপ্তারও হতে পারেন। এদিকে পুলিশের নোটিশ ধরানোর পর এবং তার আগে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর শারীরিক ভাষা বদলে গিয়েছে রেজিনগর এবং নওদার বিধায়ক হুমায়ুন কবিরের। যদিও তিনি আগেই জানিয়েছিলেন নিয়ম মেনে রেজিনগর আসনটি ছেড়ে দেবেন তিনি। ওই আসনে তার ছেলেকে প্রার্থী হিসেবে দাঁড় করাবেন হুমায়ুন। সাংবাদিক বৈঠকে হুমায়ুন জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি। বাংলার মুখ্যমন্ত্রী, তার হাতে সর্বময় ক্ষমতা থাকে। তিনি সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। তিনি যদি মনে করেন প্রতিহিংসা পরায়ণ আচরণ করবেন, তাহলে আমরা বেঁচে থাকার তাগিদে রাস্তায় নেমে আন্দোলন করব। নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, মামলা হয়েছে, নোটিশ দিয়েছে। কি বলছেন এজে ইউপি বিধায়ক হুমায়ুন কবির, শুনবো। মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসে গেছেন, তিনি যদি মনে করেন যে তেনার ক্ষমতা অনেক বেশি, সেটা সবাই জানে যে বাংলার মুখ্যমন্ত্রী, তার হাতে সর্বময় ক্ষমতা থাকে। তিনি সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। তিনি যদি মনে করেন প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো প্রতি তিনি এই ধরনের আচরণ করবেন, আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। বেঁচে থাকার তাগিদে যেটুকু করার দরকার করব। সুশাসন দেওয়ার নামে তিনি, সুশাসন হচ্ছে, জিরো টলারেটের কথা তিনি বারবার বলছেন। সেটা দক্ষিণ 24 পরগনায় দেখা যাচ্ছে, কলকাতায় দেখা যাচ্ছে, 2 মেদিনীপুরে দেখা যাচ্ছে, 2 বর্ধমানে দেখা যাচ্ছে, নদিয়া অবধি এসে জিরো টলারেট থেমে গেছে। এখানে করাপ্টেড যারা, মমতা ব্যানার্জির নেতৃত্বে যারা করাপ্টেড ছিল, যারা পুলিশকে সঙ্গে নিয়ে আমজনতার উপরে, এমনকি বিজেপির উপরেও, এবং যারা আমরা টিএমসির বিরুদ্ধে কথা বলতাম তাদের উপরে অনেক জুলুম, অনেক কিছু হয়েছে, অনেক কিছু সহ্য করেছি। আজকে মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসে গেছেন, তিনি যদি মনে করেন যে তেনার ক্ষমতা অনেক বেশি, সেটা সবাই জানে যে বাংলার মুখ্যমন্ত্রী, তার হাতে সর্বময় ক্ষমতা থাকে। তিনি সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। তিনি যদি মনে করেন প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো প্রতি তিনি এই ধরনের আচরণ করবেন, আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। বেঁচে থাকার তাগিদে যেটুকু করার দরকার করব। নোটিশে দিতেই পারে, কেস হয়েছে, কেস করেছে সমোটো, সেখানে নোটিশ দিয়েছে, নোটিশ দেখে তারপরে পরে সিদ্ধান্ত নেব। হ্যাঁ, 3 জনকে অ্যারেস্ট করেছে। কাল মুখ্যমন্ত্রী তো হাউসে বলেছে যে যারা গত কয়েকদিন আগে যারা মিটিং করেছিল আমার পার্টির, গোলাম মোস্তফা কাশীপুর অঞ্চলের অঞ্চল সভাপতি, তার উদ্যোগে মিটিং হয়েছিল, সেখান থেকে আমি বক্তৃতা করেছিলাম। তাই আমার বিরুদ্ধে যেমন ব্যবস্থা হচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তো তার ঘোষণা মতো তিনি পুলিশ মন্ত্রী, পুলিশ তার কাজ করছে। আমরা জুডিশিয়ালে যাব, জুডিশিয়াল যদি মনে করে যে সেটা
জামিনযোগ্য অপরাধ তাহলে জামিন দেবে, যদি মনে করে যে জামিনযোগ্য অপরাধ না তাহলে জামিন দেবে না, যতক্ষণ তিনি সমস্ত দিক থেকেই তাদের পাশে আছি, পাশে থাকবো। এবার শুনে নেওয়া যাক মুর্শিদাবাদের কাশীপুর সভায় কি বলেছিলেন হুমায়ুন কবির। নোটা চিহ্নের টোটাল ভোট নিয়ে প্রায় 3,35,00,000 বিরোধী ভোট, আর ওরা বিজেপি 208টা সিট পেয়েছে 2,93,00,000। তারা এমন লাপানো লাপাচ্ছে, আর প্রশাসন এতদিন মমতা ব্যানার্জি যা বলতো তাই শুনতো, এখন মমতা ব্যানার্জির পরে শুভেন্দু হয়েছে, সে যা বলবে তাই শুনবে, এটা স্বাভাবিক। কিন্তু ভরতপুরে অনামিকা ঘোষ, সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমিই এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমিই এমএলএ, এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ব ছিল না। বিজেপির জন্ম তো 1980 সালের 6 এপ্রিল, কংগ্রেসটার জন্ম 1885 সালের 28 ডিসেম্বর, তৃণমূলের জন্ম ছিল 1 জানুয়ারি 1998, আমার দলের জন্ম হয়েছে 31 ডিসেম্বর 2000। হুমায়ুনের এই বক্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। যে এনাপি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219 226। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।